Good morning, students. How are you? Hope you are well and you are already been seated because actually your time is up. So actually I am in late in the class. So I'm very sorry for that. Okay, dear student, please keep your attention and welcome to my class. Okay. So, dear students of class 5, this is not a new class, actually you are in revision class. So, it's a revision class. Well, try to guess, what is the topic that we are going to revise? What is that? Yes, you have already listened because I have already fixed something on the board. Okay, see, what is that? WH word. So now see full board. What is that? WH question. আমরা যেহেতু বলেছি এটা রিভিশন ক্লাস, আমরা WH কোশ্চেনের রিভিশনটা আমরা একটু দেখব যে এখানে আমাদের কোন কোন প্রবলেমটা আছে আমরা আবার একটু রিভিউ দিলে আমাদের মনে হয় ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। ওয়েল, প্রথমে আমরা দেখি যে ওখানে আমাদের চার্টে আছে কে WH ওয়ার্ড। ফার্স্টে আমাদের আসলে WH ওয়ার্ড কেন? কারণ WH কোশ্চেন করার জন্য WH ওয়ার্ড is a very much essential. Without WH question, without WH word, you can't make a WH question. Listen it again. Without WH word, you can't make a WH question. কারণ WH word দরকার। So আমরা এর আগের ক্লাসে আমরা WH word সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ WH word যে ওয়ার্ডের শুরুতে WH থাকছে এবং তারপরে এই ওয়ার্ডগুলো বেসিক্যালি ব্যবহার করা হয় প্রশ্ন তৈরি করার জন্য। So see the board, WH word. So how many words are basically there in WH words? Yes. What? How many fingers? 9 fingers. So they are the members of WH words. দেখি কে কে আছে? Who? What? Who is? আমরা একটু মিনিং দেখি। Who অর্থ কে, what কি, whose, কার, where কোথায়, which country, why কেন, when কখন, whom কাকে, এবং last of all is what how কিভাবে। সো আমরা একটু এখন খেয়াল করব যে কখন কার ব্যবহারটা, কারণ লাস্ট ক্লাস আমি তোমাদেরকে চেষ্টা করেছি যতটা সম্ভব বোঝানোর জন্য যে কখন কোন WH ওয়ার্ডটা WH কোশ্চেনের জন্য ব্যবহৃত হয়। ওকে, দেখো, কারণ যে সেন্টেন্সটা এখানে দেখো আমি কেন এগুলো দিয়েছি এবং লুক এট দ্য বোর্ড, এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে এবং সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা আছে। আন্ডারলাইন করার অর্থটা কি? ইয়েস, এই ওয়ার্ড অর ফ্রেজিয়াল ওয়ার্ড এগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে WH কোশ্চেন করতে হবে। আর এখানে যে আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডগুলো সেটাই হচ্ছে তোমার এটাকে মিন করতে হবে যে কোন WH ওয়ার্ডটা এটার জন্য আসবে। ঠিক আছে, এই জন্য এই যে সেন্টেন্সটার উপর ডিপেন্ড করে আমরা WH ওয়ার্ডটা নিব। আর তোমাদের সুবিধার্থে এখানে WH করার জন্য কোশ্চেন করার জন্য আমাদের এখানে কি করে দেওয়া হয়, বোল্ড করে দেওয়া হবে অথবা আন্ডারলাইন করে দেওয়া হবে যে ওই ওয়ার্ডটাকে মিন করছে, ওই ফ্রেজিয়াল ওয়ার্ডটাকে মিন করছে যে এটাকেই তুমি দিয়ে WH কোশ্চেন করবে। এখন ওই যে আন্ডারলাইন করানো ওয়ার্ড বা ফ্রেজিয়াল ওয়ার্ড এগুলো দ্বারা কোন ওয়ার্ড WH ওয়ার্ডটা ব্যবহার হতে পারে এটা আমাদের বুঝতে হবে। এখন আমরা তার আগে জানতে হবে কখন হু হবে, কখন ওয়ার্ড হবে, এই ওয়ার্ডগুলো কখন ব্যবহৃত হবে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছি। সো আবার একটু আমরা যেহেতু রিভিশন রিভিউ করি। লুক, হু বেসিক্যালি হুটা হচ্ছে কোনো পারসন, বেসিক্যালি হুটা কাকে বোঝাচ্ছে? কোনো পারসন, এবং এরা প্রথম দিকে থাকবে। যদি দেখো কোনো সেন্টেন্সের শুরুতে, যেমন এখানে কি আছে? সৈকত। এখন এই সৈকত পারসন,
এই সৈকত আমি যদি এখানে যে আন্ডারলাইন করা আছে এটা না দিয়ে যদি সৈকতের নিচে আন্ডারলাইন করে দেই সহজভাবে বুঝে নেবে। কোনো সেন্টেন্সের শুরুটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, সাবজেক্টটা যদি পারসন হয়, লিসেন अगेन, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি পারসন হয় এবং তার নিচে যদি আন্ডারলাইন করা হয় তাহলে ওই আন্ডারলাইন করা ওয়ার্ড পরিবর্তে যে WH ওয়ার্ডটা নিব সেটা হচ্ছে হু। তাহলে হু বেসিক্যালি কখন আসবে? কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি পারসন হয় এবং তার নিচে যদি আন্ডারলাইন করা হয় তাহলে আমরা কি করব? এটা পারসন হতে পারে, অ্যানিমেল, প্রাণী হতে পারে, যেমন দ্য হিয়ার, হু ইজ দ্য ফার্স্টেস্ট অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কি? দ্য হিয়ার। খেয়াল করেছো? শুধু মানুষ নয়, অর্থাৎ যাদের জীবন আছে, লিভিং থিং। সো তাদের ক্ষেত্রে ফার্স্টে আন্ডারলাইন করা থাকলে কি হবে? হু। ক্লিয়ার হয়েছে? নেক্সট হোয়াট। হোয়াট ঠিক এটার উল্টো। ওখানে বলেছি আমরা কি? লিভিং থিং, আর এটা হচ্ছে নন লিভিং থিং। এটা কি? নন লিভিং। আমরা পড়েছি না জীব এবং জড়, তার মানে কি? কোনো বস্তু বোঝালে সেখানে অবজেক্টকে মিন করলে সেটা আমরা কি করব? হোয়াট ব্যবহার করব। ওকে, তারপরে দেখো হুজ। হুজ মানে কার। তোমাকে বলা হলো আর ইউ হুজ ক্লাস আর ইউ ওয়াচিং নাও। তোমাকে বলে যে হুজ ক্লাস, কার ক্লাসটা দেখছো? তুমি বলছো ইয়েস ইটস আওয়ার ইংলিশ স্যার ক্লাস or it's our English class, so we are watching Tito sir's class. So that is, so এটা হুজ ব্যবহার হচ্ছে কারো দ্বারা, অর্থাৎ কাজটা কার দ্বারা সম্পূর্ণ হচ্ছে এবং সেই ব্যক্তিকে যদি করা বলা হয় এবং সে অবজেক্ট হিসাবে থাকতে পারে। বেসিক্যালি এখানে অ্যাপোস্ট্রফিস এর যুক্তগুলো হলে সেখানে আমরা হুজ ব্যবহার করব। অনেক সময় অল ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রেও আমরা কি করব? হুজ ব্যবহার করব। ওকে, where, whereটা বেসিক্যালি এটা কি বোঝাচ্ছে? প্লেস। এখন যেমন তুমি বলতে পারো আমি কোথা থেকে ক্লাস নিচ্ছি? yes I'm taking the class. ক্লাসটা কোথা থেকে নিচ্ছি? in a particular place, that is a classroom, right? So I am taking the online class in a class from a classroom. একটা ক্লাসরুম থেকে তুমি আমি ক্লাসটা নিচ্ছি। So it's a particular place. যখনই প্লেস নিড করবে তখন আমরা কি করব? where ব্যবহার করব। ওকে, এরপরে which, একই রকম, কোনটি, কোন বিশেষ বস্তু। যেমন আমি যেমন আপনাকে এই যে আন্ডারলাইন করেছি, এই আন্ডারলাইন করার ক্ষেত্রে আমি কোনো একটা মার্কার ব্যবহার করেছি। So which marker did I use? তাহলে আমি এই কালারটা করার জন্য আমি কোন মার্কারটা ব্যবহার করেছিলাম? So definitely look at me. What is it? It's a marker, but it's different one, right? But its color is different. So এটা কি? তাহলে which marker did I use? কোনটা ব্যবহার করেছিলাম? This one. So which, এরকম ক্ষেত্রে আমরা which ব্যবহার করব। ওকে, নেক্সট why. whyটা দেখো, whyটা আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কারণ বোঝায়, এখন আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যদি কোনো আন্ডারলাইন করা WH করতে কোশ্চেন করতে বলা হয়েছে কিন্তু আন্ডারলাইন করা আছে টু ভার্ব দিয়ে, তার মানে টু দিয়ে এটা কার্যক্রমটা বোঝালে সেখানে আমরা কারণ বোঝাবো, আর বেসিক্যালি তখনই আমরা whyটা ব্যবহার করব। ওকে, when কখন, এটা কি বোঝাচ্ছে? সময় উল্লেখ করা হলে। ওকে, whose এবং whom এরকম আছে। whom do you want, বলি না আমরা, কাকে তুমি চাও, হ্যাঁ? সো এরকম হলে আমরা whom ব্যবহার করব। হাউ আমরা জানি কিভাবে, কিন্তু হাউ এর ব্যবহার একটু আমাদের ভিন্নতা আছে, এটা মাথায় রাখতে হবে। হাউটা আমরা কি করি? হাউ ব্যবহার করতে গেলে আমরা কখনো হাউ মেনি, হাউ মাচ এগুলো ইউজ করতে হয়। হাউ ওল্ড, যেমন তোমাকে বলা হলো, তুমি বললে ইউ আর 10 years old, আমি বললাম হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড।
সো হাউ এর সঙ্গে ওনটাও অ্যাড করতে হচ্ছে। হাউ মাচ, হ্যাঁ, হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, এই যে মাচ টাকার অর্থে। হাউ মেনি মার্কার্স ডু আই হ্যাভ, দেখো ইউ আনসার মি, হাউ মেনি মার্কার্স ডু আই হ্যাভ, ডু আই হ্যাভ, তোমরা বললে ইয়েস স্যার ইউ হ্যাভ 2 মার্কার্স। সো এই যে সংখ্যার দিক থেকে যেটা কাউন্টেবল সেখানে মেনি ব্যবহার করবে। আবার দেখা যাচ্ছে হাউ লং, সময়ের ক্ষেত্রে কত দীর্ঘ সময়, হাউ লং টু টেক দ্য ক্লাস, কত সময় ধরে স্যার ক্লাস নেবেন। সো দ্যাট ইজ হাউ লং। তারপর কি আছে হাউ ফার, দূরত্বের ক্ষেত্রে ফার ব্যবহার করব। সো এই যে আমরা হাউ এর সঙ্গে এই অ্যাডিশনাল কিছু অ্যাড করতে হবে। সরাসরি হাউ, অনেক ক্ষেত্রে সরাসরি হাউ ব্যবহার করবে, আর অনেক ক্ষেত্রে হাউ এর সঙ্গে কিছু অ্যাডিশনাল বিষয় ব্যবহার করতে হবে, যেটা স্টেটমেন্টে থাকবে ওটা নিয়ে নিতে হবে। যেমন তুমি বলে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, এখানে কিন্তু হাউটা শুধুমাত্র ব্যবহার হচ্ছে, ওর সঙ্গে কোনো অ্যাডিশনাল নেই। সো এইরকম। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে কোথায় কোথায় এই WH ওয়ার্ডগুলো ব্যবহার হবে। এখন আমরা এক্সারসাইজে চলে যাব। লুক এট দ্য বোর্ড, একটু বোঝার চেষ্টা করো। এখানে আমি অনেক ওয়ার্ড দিয়েছি। এটা আমরা এখন বুঝবো, কিন্তু তার আগে আমরা স্টেপগুলো দেখবো। কারণ স্টেপগুলো আমরা রিভিউ করব কেন, মানে স্টেপটা দেখলে আমরা জানবো যে আসলে WH কোশ্চেন করার জন্য আমাদের কি করতে হয়। এই স্টেপগুলো আমাদের মাথায় রাখতে হবে। স্টেপগুলো করেই আমাদের কিন্তু WH কোশ্চেন করব, এবং WH কোশ্চেন এই স্টেপগুলো ধাপে ধাপে ফলো করলে আমরা এই স্টেপগুলো ফলো করলে আমরা WH কোশ্চেন অ্যাকুরেট করার চেষ্টা করতে পারবো। সো স্টেপগুলো দেখো। WH কোশ্চেন করার স্টেপ নাম্বার 1 এ কি আছে, নাম্বার 2 তে কি আছে, নাম্বার 3 তে কি আছে, তো দেখো। দেখো ফার্স্ট, প্রদত্ত সেন্টেন্সটিকে WH কোশ্চেন করার জন্য প্রথমে WH ওয়ার্ড বসাতে হবে। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন WH ওয়ার্ড ব্যবহার করব কি দেখে, এই যে আন্ডারলাইন করা আছে সেই আন্ডারলাইন করা ওয়ার্ডটা বা ফ্রেজিয়াল ওয়ার্ড, সেটা আমরা দেখে আমরা WH ওয়ার্ড ব্যবহার করব। যেমন সাকিব ইজ আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট, এটা স্টুডেন্ট যদিও এটা ব্যক্তিবাচক, তারপরে এখানে কিন্তু আমরা হু ব্যবহার করব না, কারণ এটা অবজেক্ট ক্ষেত্রে আসছে, এই জন্য এখানে ওয়ার্ড ব্যবহার করব। ওকে, আর এটা এই ধরনের স্টেটমেন্ট ক্ষেত্রে ওয়ার্ডটা আসবে। ওকে, তাহলে আমরা বুঝে নিলাম এখানে ওয়ার্ড হবে। নেক্সট, মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয়, এরপর আমাদের ফার্স্ট স্টেপ হলো WH ওয়ার্ড নেওয়া। এরপরে আমাদের দ্বিতীয়টা দেখতে হবে ভার্ব, সেন্টেন্সের ভার্ব কি আছে। যদি মেইন ভার্ব থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট হলে ডু ডাজ। প্রেজেন্ট আমরা জানি ভার্বের ফর্ম কয়টি, 4টা বেসিক। প্রেজেন্ট সিম্পল, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পারফেক্ট, এন্ড দেন পাস্ট পার্টিসিপল। আইএনজি করা, যোগ করা যেগুলো, সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। সো এগেইন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো এই যে দেখো, যখনই ভার্বটা দেখবো, মূল ভার্ব, এটা কিন্তু মূল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, সো এটা মূল ভার্ব ইফেক্ট হচ্ছে না। তাহলে এখানে আমরা যখনই দেখবো ভার্বটা মূল ভার্ব যদি প্রেজেন্ট হয় ডু অথবা ডাজ, আর প্রেজেন্ট হলে যখনই সহজভাবে বুঝে নেবে, প্রেজেন্ট হলে ভার্বের সঙ্গে এস যুক্ত হলে আমরা জেনারেলি কি নিব, ডাজ নিব। যদি এস যুক্ত না হয়, প্রেজেন্ট ফর্ম হয়, সহজভাবে বুঝে নেব সেটা ডু হবে। ক্লিয়ার? তাহলে এটা আসলে
এস বাই এস যোগ করার কারণ আছে, কারণ ওই সাবজেক্টটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে প্রেজেন্ট ভার্ব হওয়া সত্ত্বেও এস বাই এস যোগ হয়েছে। সো ডাজ ক্লিয়ার হয়েছে? যখনই ভার্বের সঙ্গে এই যুক্ত বা এর যুক্ত থাকবে তখন আমরা ডাজ নিব, আর যদি না থাকে কিন্তু দেখা গিয়েছে সেটা প্রেজেন্ট ফর্ম তখন টু নিব। ওকে, আর যদি মেইন ভার্বটা যদি পাস্ট হয় তাহলে আমরা কি নিব? ডিড নিব। এখন গেল এটা ডিড নিলাম, কিন্তু মাথায় রাখতে হবে সর্বদাই কিন্তু কে ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে, ভার্বটাকে চিনতে হবে কোন ধরনের ভার্ব। ওকে, সো এটা অক্সিলারি ভার্ব, তাহলে এটা মেইন ভার্ব নয়। যদি অক্সিলারি ভার্ব হয় আমাদের টেনশন নেই, ওই বসে যাবে, কখনো ও আসবে অথবা কখনো ওই সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সরি ডাব্লিউএইচ কোশ্চেনের ভার্ব সাবজেক্ট অনুযায়ী, যেটা অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড অনুযায়ী এই অক্সিলারি ভার্বের ব্যবহারটা হবে। এনিওয়ে, সো আমরা এটা দেখলাম। এরপরে দেখো আমাদের দুটো স্টেপ হলো WH ওয়ার্ড, দেন ভার্বটা ফলো করে কোশ্চেন ভার্ব ফর্ম নিতে হবে। নাম্বার 3 তে কি করতে হবে? সেন্টেন্সের সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট কে আছে। যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে এই পরিবর্তনগুলো হবে। যদি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হয় there is no change, তার কোনো পরিবর্তন নেই। তবে ফার্স্ট পারসন হলে আমরা কি করব? I থাকলে you, we থাকলে you, জেনারেলি এটা পরিবর্তন হবে। আদারওয়াইজ সেকেন্ড এবং থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না। যেমন সৈকত, এটা থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। দে থার্ড পারসন, পরিবর্তন হবে না। যদি এখানে আই হতো তখন কি হতো? পরিবর্তন হতো, ইউ হয়ে যেত। ওকে, এরপরে দেখো তাহলে থার্ড স্টেপটা কি হলো আমাদের? ফার্স্ট স্টেপ হচ্ছে WH ওয়ার্ড, সেকেন্ড স্টেপ হচ্ছে WH ওয়ার্ডের পরে আমরা দেখব যে ওই যে সেন্টেন্সটাকে আমাদের WH কোশ্চেন করতে বলা হয়েছে ওই সেন্টেন্সের ভার্বটা কোন অবস্থাতে আছে, প্রেজেন্ট আছে না পাস্ট আছে, তাহলে ওইটা আমাদের খেয়াল করতে হবে। দেন সাবজেক্ট আসবে। সাবজেক্ট কি? সাবজেক্ট আমাদের এই যে স্টেপগুলো ফলো করছে। এরপরে দেখো নাম্বার 4 কি আছে? সাবজেক্ট ব্যবহার করার পরে আমাদের সেন্টেন্সের মূল ভার্বটা আমরা সব সময় খেয়াল রাখবো, প্রেজেন্ট হোক আর পাস্ট হোক এটা কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। এবং লাস্ট অফ অল আমাদের কি করতে হবে? যদি ভার্বের ব্যবহার হয়ে যায় এরপরে যদি কোনো অংশ থাকে আমরা দিব, আদারওয়াইজ কোশ্চেন চলে আসবে। ওকে, সি প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বটা কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে আমরা অন্যগুলো বসিয়ে আমরা কোশ্চেন মার্ক বসিয়ে দিব। সো এখন আমরা এক্সারসাইজে চলে যাব। আমাদের স্টেপগুলো মনে আছে? বেসিক পাঁচটায় চিন্তা করো। কি হলো? ফার্স্ট হচ্ছে WH ওয়ার্ড, রাইট? ফার্স্ট হচ্ছে কি? WH ওয়ার্ড। দেন 2 কি হবে? সেন্টেন্সের ভার্বটা ফলো করতে হবে। দেন 3 সাবজেক্ট চলে আসবে। দেন 4 সাবজেক্ট অনুযায়ী ভার্ব অনুযায়ী ভার্বের যে পরিবর্তনটা, কোশ্চেন ভার্ব নিয়েছি কিন্তু মূল ভার্বটা নিতে হবে। দেন 4 অন্যগুলো যদি না থাকে 5 4 এর পরে 5 চলে আসে, যদি অন্য কিছু না থাকে ডিরেক্ট আমরা কি করব? কোশ্চেন মার্ক দিয়ে দিব। সো এই পাঁচটা বেসিক পাঁচটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা এখন ইয়াতে চলে যাই, এক্সারসাইজে চলে যাই। দেখি আমাদের নিয়ম অনুযায়ী এখানে আসলে WH কোশ্চেন করা যায় কিনা, আসলে ঠিক আছে কিনা। দেখো আন্ডারলাইন করা আছে স্টুডেন্ট, আমরা বলেছি যেহেতু যদিও এটা পারসন কিন্তু এটা শুরুতে না, সো অবজেক্ট হিসাবে আছে বলে এটা আমরা কি নিব? ওয়াচ।
দেখো তাহলে WH ওয়ার্ড নিয়ে গেলাম, ফার্স্ট স্টেপ শেষ, তারপরে কি আসবে সেকেন্ড স্টেপ, ভার্ব দেখতে হবে। এখানে ভার্ব কি আছে, ইজ আছে। ইজটা কিন্তু আমরা মেইন ভার্ব হিসেবে ধরছি না, এটা অক্সিলারি ভার্ব। সো যেহেতু অক্সিলারি ভার্ব ওর এখানে কোনো ব্যবহার নেই, সরাসরি আমরা লিখে দিব ইজ। ওকে, দেন 3 নম্বরটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। কে আছে, সাকিব। তো সাকিব কি ফার্স্ট পারসন না, সো সাকিব এ চলে আসবে, সাকিব। সো দেখো এরপরে কি ভার্ব, তো আমরা যেহেতু অক্সিলারি ভার্ব ব্যবহার করে ফেলেছি, আর ভার্বের ব্যবহার নেই, অন্যান্যগুলো নেই। সো ডিরেক্ট আমরা এখন কোশ্চেন মার্ক দিয়ে দিব। স্টেপগুলো দেখতে হবে, যদি না থাকে আমরা সরাসরি কোশ্চেন মার্কে চলে যাব। সো কি হলো, what is সাকিব, সাকিব কে, সাকিব ইজ আ স্টুডেন্ট। আবার যদি বলি what is সাকিব, সাকিব ইজ এ ক্রিকেটার, হতেই পারে। সো সাকিবুল হাসান, এনিওয়ে। সো এটা what is সাকিব, সাকিব ইজ আ স্টুডেন্ট। আমরা বলি what is your father, my father is a teacher, my father is a businessman, like that. এরপরে রহিম ইজ at home, রহিম ইজ at home। এখন দেখো at home, এটা আমরা বলেছি যে আসলে WH ওয়ার্ড বের করার জন্য আমরা আন্ডারলাইন করা ওয়ার্ডটাকে বা ওই ফ্রেজিয়াল ওয়ার্ডটাকে আমাদের বুঝতে হবে আসলে এটা তারা কি মিন করছে। তাহলে at home কি, একটা প্লেস, বাসা, তাই না, জায়গা। তাহলে কি আসবে, যেহেতু জায়গা মিন করছে তাহলে কি হবে, WH ওয়ার্ড where, right, where। so where নিয়ে নিলাম। এখন যেহেতু এখানে মূল ভার্বটা নেই, এখানেও ইজ আছে, সো ইজ দিয়ে দিলাম। সাবজেক্ট নাম্বার 3, সাবজেক্ট কে, রহিম, চেঞ্জ নেই। এরপর আদার্স আছে, নেই, তাহলে না থাকলে আমরা কি করব, আর ভার্বও নেই, কারণ অক্সিলারি ভার্বটাই এটা চলে আসছে। মেইন ভার্ব হলে আমাদের কিছু কাজ আছে, তাই না, যদি প্রেজেন্ট হয় ডু ডাজ, পাস্ট হয় ডিড, এটা। যেমন দেখো এখন they came to put out the fire, they came to put out the fire, they came to put out the fire। খেয়াল করো এখানে to put out fire। সো আমি কিন্তু বলেছিলাম কোন একটা সময়ে যে দেখা যায় যে ভার্বের পরে টু আছে, তারপরে একটা ভার্ব আছে, এরকম যদি হয় আর সেটা যদি আন্ডারলাইন করা হয় এবং এটাই মিন করছে যে তোমাকে এটা দ্বারাই WH কোশ্চেন করতে হবে, তখন বুঝে নিতে হবে এটা why হবে। সো এটা কারণ বোঝাচ্ছে, টু পুট আউট ফায়ার। সো এটা আমি কি দিব, ফার্স্ট হিসাবে আমরা এখানে why, এরপরে why নিয়ে নিলাম। দেন why পরে কি আসছে, আমরা স্টেপটা ভার্ব দেখব। এখানে ভার্বটা কি, অক্সিলারি ভার্ব, নো, এটা মেইন ভার্ব, came। came মনে আছে, আমি তোমাদের চার্ট করিয়েছি, come came come, go went gone, do did done। সো এই যে বিষয়গুলো এটা V2, দ্যাট মিন্স পাস্ট ভার্ব আছে। সো পাস্ট থাকলে কি হবে, এখানে লেখা আছে did হয়ে যাবে, কি হয়ে যাবে, did। একটু মনোযোগ দাও এখন। সো why did, এখানে why did, তারপরে কে, সাবজেক্ট, সাবজেক্ট কে, দে আছে, যেহেতু দে আছে সেটা কোন ধরনের সাবজেক্ট, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন, ফার্স্ট পারসন না, দে হচ্ছে কে, ইয়েস, দে কোন পারসন, সেকেন্ড না হয় থার্ড, থার্ড পারসন। সো এটা পরিবর্তন হবে না, why did they, why did they। এখানে দেখো স্টেপগুলো আসছে, সাবজেক্ট নিয়ে নিলাম, এরপরে মেইন ভার্ব, মেইন ভার্ব কি আছে, যে ডিড নিয়ে ফেলেছি, মেইন ভার্ব কোশ্চেন ভার্ব নেওয়ার পরে মেইন ভার্বটা সবসময় কি হবে, প্রেজেন্ট হোক আর পাস্ট হোক, মেইন ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট। কাম, তাহলে কি হলো, why did they come, why did they come। সো আর কিছু আছে নেই, কারণ এটা তো অনেক যাচ্ছে কোশ্চেন মার্ক।
তাহলে কি হলো why did they come তারা কেন এসেছিল রিজনটা হচ্ছে to put out fire এই রিজনটার জন্যই কিন্তু এটা why ব্যবহার করেছি এই আন্ডারলাইন করাটা কিন্তু আর লেখা যাবে না কারণ এটা দ্বারাই আমরা কি মিন করছি why ওকে সেই আমরা দ্বিতীয়টা যাই এই 4 নাম্বারটা দেখো সৈকত's mother cooks at 6 a.m. তাহলে আন্ডারলাইন করা আছে কোথায় at 6 a.m. at 6 a.m. এটা দ্বারা কি বোঝাচ্ছে try to understand এটা দ্বারা কি বোঝাচ্ছে সময় বোঝাচ্ছে যেহেতু সময় বোঝাচ্ছে তাহলে আমরা কি আসবে কোথায় কখন when সময় when তাহলে আমরা কি নিয়ে নিব when সো আমরা wh ওয়ার্ড হিসাবে কাকে নিয়েছি when কে নিয়েছি when মেইন ওয়ার্ড কি আছে cooks আছে cooks বলেছিলাম বারবার বলেছি আমি যদি কোনো মেইন ভার্বের সঙ্গে s যুক্ত হয় তাহলে আমরা কি নিব সেকেন্ড স্টেপে আমাদের কি আছে do বা does দিতে হবে প্রেজেন্ট হয় তাহলে যেহেতু s আছে does দিয়ে দিলাম এরপরে কি আছে সৈকত's mother ফার্স্ট পারসন না তাহলে ডিরেক্ট আমরা সৈকত's mother লিখব when does সৈকত's mother এখন সাবজেক্ট দিয়ে ফেলেছি এরপরে কি আসবে her main verb সৈকত's mother cook when does সৈকত's mother cook so complete হলো the picture is beautiful the picture is beautiful the picture is beautiful beautiful এর নিচে আন্ডারলাইন করা আছে এই যে দেখো কেমন কিভাবে এই ধরনের বলে আমরা জেনারেলি কি নিব হাউ নিব জেনারেলি কি নিব হাউ সো এখানে আমরা কি নিচ্ছি হাউ এই যে আগের মতো এটা অক্সিলারি ভার্ব তাহলে অক্সিলারি ভার্ব বলে একটু সুবিধা মাথায় রাখো একটু মাথায় রাখো যে যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে আমাদের সুবিধা যে ওইটাই ভার্বটা বসিয়ে যায় মানে বসিয়ে দিব হাউ ইজ সাবজেক্ট হিয়ার দ্য পিকচার হাউ ইজ দ্য পিকচার হাউ ইজ দ্য পিকচার পিকচারটা কেমন দ্য পিকচার ইজ বিউটিফুল ক্লিয়ার দ্য পিকচার ইজ বিউটিফুল সেম এখন দেখো লাস্টেরটা দেখো The Nilkantha Tea Garden is in Sri Mangal. In Sri Mangal. তো Sri Mangal টা কি? একটা জায়গা. It's the name of a place, right? It's the name of a place. তাহলে যদি place হয় তাহলে আমরা কি দেব? Why? No. When? No. What? Yes. কি দেব? Where? So কি হবে where টা আমরা এখানে দিয়ে দিলাম so where is the Nilkantha Tea Garden right কারণ is আছে auxiliary verb where is the Nilkantha Tea Garden So where is the Nilkantha Tea Garden? এবং শেষে কিন্তু কোশ্চেন মার্ক দিতে ভুলবে না যদি এটা ভুল হয়ে যায় একটা নম্বর কাটা যেতে পারে সো তোমরা একটু বোঝার চেষ্টা করো আমি চেষ্টা করেছি তোমাদেরকে আবার রিভিউ ক্লাসে একটু বোঝানোর তোমরা এটা বুঝে নাও এই বিষয়গুলো তোমাদেরকে মোটামুটি এটা কি করতে হবে আয়ত্ত করে নিতে হবে ওকে আমরা আনসারগুলো আবার দেখি
আনসারগুলোর সঙ্গে তোমাদের বোঝার মিল আছে কিনা সেটা একটু বুঝে নাও। আমি বোর্ড পরিষ্কার করে দিব। ওকে, আমরা এখন কিছু এক্সারসাইজ দেব যেগুলি তোমরা বাসায় লিখবে, যদিও তোমাদের বইতে আছে, এগুলো আমি একটু মিলিয়ে দিচ্ছি, এগুলোর উপর তোমরা করবে, কারণ বইতে দেখা গিয়েছে এলোমেলো করে দেওয়া আছে, কিছু কিছু এক্সারসাইজ একসঙ্গে দিয়ে দিয়েছে, বাট আমি এখানে তোমাদের ওকে can read braille. Well, the cow is in our heart. Heart. She is 10 years old. Next, the doctor visited Sima last night. The doctor visited Sima last night. Okay. Next. They arrived. They arrived in the morning. Okay. Next, she works in a bank. She works in a bank. Ice cream is a delicious food. Ice cream is a delicious food. Okay, ice cream is a delicious food. Then we eat food to live. Okay, last of all, Raju is a full-time firefighter. Raju is a full-time firefighter. Okay, এখন দেখো এখানে আমরা কোশ্চেন সেন্টেন্সগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে আমাদের যেটা WH কোশ্চেন মেক করতে হবে আমি আন্ডারলাইন করে দিলাম। Brain in a heart, 10 years old, last night. Okay. Then in the morning, in a bank,
I scream to leave a full-time firefighter. So এগুলো হচ্ছে তোমাদের WH কোশ্চেন করতে হবে। সো এটার সঙ্গে যেটা তোমরা করবা, তোমাদের টেক্সট বইয়ে সিন প্যাসেজের জন্য এই টেক্সট বুক প্যাসেজগুলো ভালো করে রিড আউট করতে হবে। টেক্সট বুক রিডিং এটা টেক্সট বুক নাম্বার 1, যেমন তোমরা ওভারঅল আছে এখানে তোমাদের বুক পেজ মনে হয়, কারণ ক্লাস কিন্তু আমরা ভয় পাবো না। বুক পেজ 1 to 61 এগুলো সবগুলোই তোমাদের রিড আউট করতে হবে। 61 তোমরা রিডিং করতে হবে এবং এখানে যে টাইপ অফ কোশ্চেন আছে তোমরা সেটা প্র্যাকটিস করবে বাসায়, কারণ এগুলো মোটামুটি তোমাদের পড়ানো হয়ে গিয়েছে। So that's all for today. See you in the next class. Thank you again.